বাকি শিক্ষার্থীরা স্প্যানিশ ভাষা শিখতে চায়। বাকি শিক্ষার্থীরা স্প্যানিশ ভাষা শিখতে চায়। স্প্যানিশ ভাষা শিখতে চায়। স্প্যানিশ ভাষা শিখতে চায়। কতজন শিক্ষার্থী স্প্যানিশ ভাষা শিখতে চায়? কতজন শিক্ষার্থী স্প্যানিশ ভাষা শিখতে চায়? স্প্যানিশ ভাষা শিখতে চায়। তাহলে দেখো, ফেনী গার্লস ক্যাডেট কলেজে 330 জন শিক্ষার্থীর মধ্যে 330 জন শিক্ষার্থীর মধ্যে 70% ইংরেজিতে, 60% চাইনিজ, 70% ইংরেজি, 60% চাইনিজ, উভয় ভাষা 40% এবং বাকি শিক্ষার্থী স্প্যানিশ ভাষা শিখতে চায়। অর্থাৎ 70% ইংরেজি, 70% শিক্ষার্থী ইংরেজি ভাষা শিখতে চায়, 60% শিক্ষার্থী চাইনিজ ভাষা শিখতে চায়, আর উভয় ভাষা 40% শিক্ষার্থী শিখতে চায়। বাকি শিক্ষার্থীরা যা থেকে স্প্যানিশ ভাষা শিখতে চায়। কতজন শিক্ষার্থী স্প্যানিশ ভাষা শিখতে চায়? সমাধান। জানকারি শুনতেছেন? না, শোনা যাবে। হ্যালো, সরি। উত্তর কি 33 জন? হ্যাঁ, 33 জন। ধরি মোট শিক্ষার্থী, স্যার এটা সকালবেলা করছি। ধরি মোট শিক্ষার্থী 100%। না, অনেকে তো হ্যাঁ। স্যার আপনি তো 16 সাল থেকে করেন শুরু করছিলেন। হ্যাঁ, একটা সাল করলেই হয়। আবার 16-17 সালটা একটু সহজ আছে। 16-17 সালটা একটু সহজ আছে। এই অঙ্কটা যে পাস ফেল এরকম জাতীয়। হ্যাঁ, পাস ফেলের অঙ্কটা ওই যে অবশ্যই 30% পাস করে কৃতকার্য হয়। ইংরেজি ভাষা শিখতে চায়। এতজন হলে কত? হ্যাঁ, ইংরেজি ভাষা শিখতে চায় 70% শিক্ষার্থী, 70% শিক্ষার্থী। অতএব চাইনিজ ভাষা শিখতে চায়, কত পার্সেন্ট শিক্ষার্থী? 60% শিক্ষার্থী। কিন্তু উভয় ভাষা শিখতে চায় 40% শিক্ষার্থী। স্যার ডাইরেক্ট লিখে দিলে হবে না, শুধু ইংরেজি ভাষা শিখতে চায়। না, এটা বোঝা নাই। এখানে হ্যাঁ স্যার। এখন এটা তো তুমি সংক্ষেপে করতে, তুমি বুঝতেছো দিকে, যারা না বুঝবে তাদের আমি সংক্ষেপে কিভাবে করাবো, তুমি বুঝতে পারছো না? অতএব শুধু এখন এক এক বিষয়ে পাস থেকে উভয় বিষয়ে পাস বিয়োগ দিলে এক এক বিষয়ে পাস পাওয়া যাবে না। এখন শুধু ইংরেজি ভাষা শিখতে চায় 70% শিখেছে, ইংরেজি ভাষা শিখতে চায় 70% শিখেছে, কিন্তু উভয় ভাষা শিখতে চায় 40% শিখেছে। শুধু ইংরেজি ভাষা শিখতে চায়, শুধু ইংরেজি ভাষা
নাম্বারটা একটু চেঞ্জ করেন স্যার, লেখা একটু গুলা দেখা যায়। হ্যাঁ, না ঠিকই স্যার দেওয়া ক্লিয়ার আছে। না লেখা তো ঠিক আছে, এই শুধু ইংরেজি ভাষা শিখতে চায়। 70% বিয়োগ 40% শিক্ষার্থী, 30% শিক্ষার্থী, স্যার একটু 30% 60 শিক্ষার্থী, হবে কি? হ্যাঁ 30% শিক্ষার্থী। ডাক্তার বুঝতে পারি? জি স্যার। এখন ডাক্তার লিখে দিলাম এই উদ্দেশ্যে, অনেকে যারা গত বছর স্টুডেন্ট এরা তো আর নতুন বই কিনে নাই, ও তো না স্যার কিনছি। যারা গত বছর স্টুডেন্ট তারা তো নতুন শুধু চাইনিজ শিখতে চায়, শুধু চাইনিজ ভাষা শিখতে চায়। 60% বিয়োগ 40%। 20%। 60% বিয়োগ 40%। 40%। 60% বিয়োগ 40% শিক্ষার্থী, সমান কত পার্সেন্ট শিক্ষার্থী? 20%। 20%। অতএব মোট, তারপর বাকিটা বের করবো, তারপর শতকরা থেকে বের করবো। 20% শিক্ষার্থী, অতএব শুধু ইংরেজি, শুধু ইংরেজি, শুধু ইংরেজি, শুধু চাইনিজ, শুধু ইংরেজি, শুধু চাইনিজ, ও উভয় ভাষা শিখতে চায়। শুধু ইংরেজি, শুধু চাইনিজ এবং উভয় ভাষা শিখতে চায় মোট, এবং উভয় ভাষা শিখতে চায়, উভয় ভাষা শিখতে চায় মোট এই তিনটা যুগ। শুধু ইংরেজি কত? 30%। 30%। 30% যোগ 20% যোগ 40%। যোগ 90%। ইকুয়াল টু 90%। যোগ শুধু চাইনিজ কত? 20%। আর উভয় বিষয়ে 40%। চল্লিশ পার্সেন্ট শিখেছে, 90%। অর্থাৎ উভয় ভাষা শুধু ইংরেজি, শুধু চাইনিজ এবং উভয় ভাষা শিখতে চায় 90% শিখেছে, আর বাকি শিক্ষার্থীরা স্প্যানিশ ভাষা শিখতে চায়। তাহলে অতএব স্প্যানিশ ভাষা শিখতে চায়, স্প্যানিশ ভাষা শিখতে চায়, স্প্যানিশ ভাষা 100% বিয়োগ 90%। 100% মাইনাস 90% শিক্ষার্থী। 100% মাইনাস 90% শিক্ষার্থী। 90% শিখে। দশ পার্সেন্ট, 10% শিক্ষার্থী স্প্যানিশ ভাষা শিখতে চায় 10%। আর এটা কি ওই নিয়মে করবো না স্যার ডাইরেক্ট করে দিলেও হবে? ওই কুক নিয়মে। ডাইরেক্ট করে দিলে হবে, ডাইরেক্ট করে দিলে হবে। আচ্ছা স্যার। স্প্যানিশ ভাষা শিখতে চায় 330-এর 10%। জি স্যার। অর্থাৎ 100 জন 100 জন স্যার আপনি তো মনে করতেছেন শিক্ষার্থীর মধ্যে এইটাই ভালো।
100 জন শিক্ষার্থীর মধ্যে যারা বুঝো তারা অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, কোনো সমস্যা নেই। 100 জন শিক্ষার্থীর মধ্যে স্প্যানিশ ভাষা শিখতে ইচ্ছুক 10 জন। শিখতে চায় কয়জন? 10 10 জন। জন 10 জন। 100 জন শিক্ষার্থীর মধ্যে স্প্যানিশ ভাষা শিখতে চায় 10 জন। ওই আমিনা ইসলাম আবনীকে গান গাওবে। হ্যাঁ, কত জন? 330 জন শিক্ষার্থীর মধ্যে স্প্যানিশ ভাষা শিখতে চায়। দুইটা শূন্য কাটা স্যার, শূন্য শূন্য। একবারে উত্তর 33 জন। উত্তর 33 জন। উত্তর 33 জন। উত্তর 33 জন। পুরা যায় না। উত্তর 33 জন। কোনটা বলো না? চাইনিজ ভাষা শিখতে চায় 100% বিয়োগ 90%। লাইভ লাইভ করে দিই। লাইভ করে হ্যাঁ এই দেখো তো ক্লিয়ার আরে স্পষ্টই দেখা যায়। স্প্যানিশ ভাষা শিখতে চাই ক্লিয়ার তো 100% মাইনাস 90% শিক্ষার্থী, 10% শিক্ষার্থী। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে স্প্যানিশ ভাষা শিখতে চায় 10 জন। একজন শিক্ষার্থীর মধ্যে স্প্যানিশ ভাষা শিখতে চায় কম। 330 জন শিক্ষার্থীর মধ্যে স্প্যানিশ ভাষা শিখতে চায় বেশি, 30 জন। ওইটা না স্যার একটু দাঁড়ান। হয় নাই। 2020 এবং 2019 সালের অঙ্কগুলো এবং জ্যামিতিগুলো খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে করবে। 2020 এবং 2019 সাল এই দুইটাই শুধু 100 মার্কের আছে। এটা কি সব মডেল টেস্টিং না গাইড? এটা গাইড অনুযায়ী শিখতে পারো। এই 2019 এবং 2020 100 মার্কে। তারপর ওই ছোট ছোট অঙ্কগুলো করবে, বইয়ের অঙ্কগুলো, বইয়ের আলোকে, এবং সাল ভিত্তিক ছোট অঙ্ক, সাল ভিত্তিক ছোট অঙ্কগুলো শিখতে হবে। বিভিন্ন সাল, বড় অঙ্ক আছে না স্যার? সাল ভিত্তিক বড় অঙ্কগুলো বইয়ের আগে, দুইটা সাল ভিত্তিক ছোট অঙ্কগুলো আসে। দাগ লেখা একটি প্রকৃত মানুষের একটি প্রকৃত ভগ্নাংশের এটা কয় নাম্বার আছে? 2 খ 2 দাম। একটি প্রকৃত ভগ্নাংশের আর এটা কোন বই থেকে করানো হইতেছে? সুশীল গণিত, গহরের পার্থক্য 2। স্যার আপনি যে একটা বলছিলেন 6 মাসের একটা আইডিয়াল কারেন্ট অ্যাফেয়ার, হ্যাঁ, স্যার এটা তো বের হয়েছে 6 মাস। কারেন্ট ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার চিনবেন। ডিসেম্বর মাসের কারেন্ট ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার, ডিসেম্বর নভেম্বর মাসের কারেন্ট ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার কিনে ভালোভাবে করবে, এবং জানুয়ারি মাসেরও কারেন্ট ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার কিনবে। সাম্প্রতিক গুলা ইনশাল্লাহ কমন করবে। সাম্প্রতিক সাধারণের কমন। স্যার 6 মাসের যে একটা ছিল, হ্যাঁ 6 মাসেরটা, কোনটা? 6 মাসের আইডিয়াল কারেন্ট আইডিয়াল অ্যাফেয়ার সালতাম না মনে হয়। সালতামে বেড়েছে তো। সাল তো আমি বেরোইছে। হ্যাঁ, আইডিয়ালের ওনাদের সাথে যোগাযোগ করো। লাভ থেকে 2 বিয়োগ করলে, কুরিয়ারের মাধ্যমে দেয়। হ্যাঁ কুরিয়ার মাধ্যমে দেওয়া যাবে। সালতামে বেরোচ্ছে স্যার প্রথম লাইনে লবের লাভ থেকে 2 বিয়োগ করলে, এবং লাভ থেকে 2 বিয়োগ করলে এবং
এবং হরের সাথে 7 যোগ করলে হরের সাথে 7 যোগ করলে 7 যোগ করলে কারেন্ট ওয়ান কারেন্টের ব্যাস অবশ্যই কিন্তু হবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি যোগ করলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3টা মাসেটা কারেন্ট ওয়ান কারেন্টের ব্যাস 14-3 হয়। আর কিনছি 14 সেপ্টেম্বর থেকে 3 হয়। কিনতেছি 14-3 হয়। বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক শব্দ পদক 11 সমস্ত 7 5/7 মনে হয়। 11 সমস্ত 7 ও এবং সঠিক করেন ভগ্নাংশটির কথা কত? পরে কি লিখছে 60 যোগ করলে 7 যোগ করলে 14-3 হয়। 3/14 হয়। 11 সমস্ত 7 ও ভগ্নাংশটি ভগ্নাংশটির গসাগু গসাগু নির্ণয় কর। নির্ণয় কর। সমাধান এটা চলো সমীকরণ আকারে ধরে সমীকরণ 1 নং 2 নং অনুযায়ী করতে পারো। জি স্যার, সমীকরণ 2 নং। সমীকরণ হিসাবেই করবো। দেখা যায় যে প্রশ্ন মতে তুমি যদি ঠিক মতো না মিলাইতে পারো তাহলে সমীকরণ 1 নং 2 নং অনুযায়ী করবা, তাতে কোনো সমস্যা নাই। x ধরে করলে এটা সরাসরি প্রশ্ন মতে করা যায়। এটা প্রশ্ন মতে করা যায়। ধরি ভগ্নাংশের log x অতএব ভগ্নাংশের হর x + 2 2 x প্লাস 2 আর হর যদি x ধরো তো লব কি ধরবে x মাইনাস 2 প্রকৃত ভগ্নাংশ। অতএব ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ লব বাই হর x বাই 2 x বাই x প্লাস 2। স্যার 5/7 হ্যাঁ প্রশ্ন মতে 5 আর উত্তরটা মনে হয় 1/7 স্যার। হ্যাঁ গসাগড়া 7 লবের ঠিক লব থেকে 2 কত পৃষ্ঠায়? 662 পৃষ্ঠা 662 662 পৃষ্ঠা নতুন বই 662 পৃষ্ঠা নতুন বই 662 পৃষ্ঠা নতুন বই x মাইনাস 2 বা x যোগ 2 যোগ 7 সমান 14 বা স্যার এটা কি মিনিট করা? সামনে হাত দিয়ে হবে সামনে সিরাজ গোল আর গ্রহণ করা 14x বিয়োগ 28 সমান 3x যোগ 27 3x যোগ 27 বা 14x পক্ষান্তর করা বিয়োগ 3x পক্ষান্তর 3x ডান পক্ষে আছে বাম পক্ষে হলে বিয়োগ ডান পক্ষে বাম পক্ষে আছে -28 ডান পক্ষে আসলে প্লাস 28 হ্যাঁ 14 থেকে 3 বিয়োগ করলে কত হয় 9 সরি 11x ফাংশন পরে এটা কি লিখছেন? 3x 14x - 3x 11x না স্যার উপরেরটা 27 যোগ 28 55 বা x ফাংশন 55 ভাগ
11 নিচেটুকু মতো পারে স্যার আমাকে প্রশ্ন মতো লাইনটা একটু আবার বুঝিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দেখো x এর মান হয়েছে 5, অতএব ভগ্নাংশটি সরাসরি ভগ্নাংশটি করো। অতএব ভগ্নাংশটি 5/5+2 সমান 5/7। এখন 5/7 এখন সরাসরি ভগ্নাংশটি প্রশ্ন মতে এটা ভগ্নাংশের লব থেকে 2 বিয়োগ, লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 7 যোগ। তাহলে ভগ্নাংশটা কত? ভগ্নাংশটা x/2 তারা বোঝানো হয় প্রশ্ন মতে। ভগ্নাংশটা হলো x/x+2, লবের সাথে 2 বিয়োগ, লবের সাথে 2 বিয়োগ, ভগ্নাংশের লবের সাথে 2 বিয়োগ, হরের সাথে 7 যোগ, যোগ করে কত হয়? 14/3। এখন বুঝতে পারছো প্রশ্ন মতে লব থেকে 2 বিয়োগ, ভগ্নাংশটির লব থেকে 2 বিয়োগ করলে এবং হরের সাথে 7 যোগ করলে যোগফল 14/3 হয়। 14/3 হয়। এখন বুঝতে পারছো? জি স্যার। এখন ভগ্নাংশটি কত হচ্ছে? 7/5। এখন বুঝতে পারি বোর্ডটা এখন 11 সমস্ত 7/1 ও 7/5 এর গসাগু স্যার বা দিয়ে ভাঙে নিলে হবে না? হ্যাঁ পরবর্তী গসাগু 11 মতো 7/1 ও 7/5 এর গসাগু নির্ণয় করুন। 11 মতো 7/1 কমা 7/5 78/5 আর 7/5 প্রদত্ত ভগ্নাংশদ্বয়ের লব প্রদত্ত ভগ্নাংশদ্বয়ের লবের গসাগু ভাগ হরের লসাগু। লবের গসাগু কত? 1। 78 এবং 5 কে ভাগ করে সাথে গসাগু তো 1 এবং প্রদত্ত ভগ্নাংশদ্বয়ের হরের লসাগু লসাগু 7। অর্থাৎ ভগ্নাংশদ্বয়ের গসাগু 1/7। গসাগু 7/1 উত্তর 7/1 উত্তর 7/1 উত্তর 7/1 স্যার। হ্যাঁ লেখাপড়া শেষ? শেষ। বুঝতে পারি? পারেন স্যার। জুতা কোনে থুইলেন আবার?
জুতা কোনে গেল? মামা মনে হয় নিয়ে গেছে। এখন পরবর্তী অঙ্কটা, একটি আয়তাকার বাগানের চারিদিকে, তারপর অঙ্কটা, একটি আয়তাকার বাগানের চারিদিকে, একটি আয়তাকার বাগানের চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। চারিদিকে 2 মিটার চওড়া একটি বাগানের চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। চওড়া একটি রাস্তা আছে। একটি আয়তাকার বাগানের চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা। রাস্তাটা কি বাগানের ভিতর দিয়ে না বাইরে বলো তো? একটি আয়তাকার বাগানের ভিতরে, বাইরে, চারিদিকে, হ্যাঁ বাগানের চারিদিকে রাস্তা আছে। বাগানের চতুর্দিকে রাস্তা, ভিতরে নাই, বাগানের ভিতরে তো চতুর্দিকে রাস্তা আছে। আয়তাকার বাগানের ভিতরে রাস্তা আছে। আয়তাকার বাগানের প্রস্থ 56 মিটার। আয়তাকার বাগানের প্রস্থ 56 মিটার। প্রস্থ 56 মিটার। 662 পৃষ্ঠা। দুয়ের গ নম্বর। 2020 সালেরই তো করাইতাছেন না? আয়তাকার বাগানের প্রস্থ 56 মিটার এবং রাস্তা বাদে ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে যদি বাগানের ক্ষেত্রফল হয় আর চারিদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, বাগানের ক্ষেত্রফল, তাহলে ভিতরে রাস্তা আছে, আর এটা খুব বাগানের সহজ। বাইর করে নিয়ে স্যার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য করবো। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 3744 বর্গ মিটার। 3744 বর্গ মিটার। বাগানটির দৈর্ঘ্য কত? স্যার এটা ধৈর্য করবো না? হ্যাঁ, বাগানটির দৈর্ঘ্য কত? এখন দেখা যায় যে বাগানটির চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। আয়তাকার বাগানের চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটা বাগানের ভিতরে না? জি। বাইরে না তো? রাস্তা ভিতর দিয়ে। হ্যাঁ। ধরে বাগানের প্রস্থ, বাগানের দৈর্ঘ্য 1 মিটার। স্যার এটা না ধরে করা যায়? ধৈর্য করাটাই ভালো হয় আমার পক্ষে। অতএব রাস্তা বাদে স্যার ধরি হ্যাঁ, বাগানের সময় বেশি দৈর্ঘ্য লাগে। রাস্তা বাদে আর কোন সময় লাগে? বাগানের সমীকরণ দিয়ে করলেই কি হয় মনে হয়? হবে। রাস্তা বাদে বাগানের কি দৈর্ঘ্য?
রাস্তা বাদে বাগানে ধরে কি করতে হবে? বিয়োগ। এটা তো বাগানের X চার দিয়ে 2 মিটার ধরে রাখতে হবে। মাইনাস 2 গুণন 2 মাইনাস 2 গুণন 2 চতুর্দিকে গুণন রাস্তা। 2 এটা ভিতরে রাস্তা আছে। স্যার চতুর্দিকে না স্যার দুই পাশে। চতুর্দিকে তো চতুর্দিকে প্রস্তর দিকেও দৈর্ঘ্যের দিকে 2 মিটার ধরে রাখতে হবে। স্যার ধরি বাগানের দৈর্ঘ্য কত? 2 মিটার না মিটার স্যার? 1 মিটার 2 মিটার চওড়া। দেখতে পাই না। x বিয়োগ 2 গুণন 2 x বিয়োগ 4 মিটার। এবং রাস্তা বাদে বাগানে বাগানের প্রস্থ 52 মিটার বাগানের প্রস্থ 56 বিয়োগ 2 গুণন 2 56 বিয়োগ 4 52 মিটার। অর্থাৎ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। স্যার উত্তর তো যে 76 মিটার হ্যাঁ হ্যাঁ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল স্যার 52 গুণন x মাইনাস 9 স্যার স্যার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এখানে x-2 গুণন 2 কেন? ওই বাগানের চতুর্দিকে আয়তাকার বাগানে চতুর্দিকে রাস্তা আছে। আয়তাকার বাগান এটা একটা 56 মিটার প্রস্থ 56 মিটার প্রস্থ 56 মিটার আর দৈর্ঘ্য x মিটার আর চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। দেখা যায় চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা ভিতর দিয়ে রাস্তা না? স্যার এটা তো ভিতরে বলেনি। চতুর্দিকে যে দেখো বাগানের ভিতরে তোমায় বুঝতে হবে। স্যার এরকম হলে তো ভিতরে বলাই থাকতো। এখন বাগানটার প্রস্থ হলো 56 মিটার আর দৈর্ঘ্য হলো x মিটার ধরলাম x মিটার এটাও x মিটার এটাও x মিটার আর দৈর্ঘ্য দুই পাশে x মিটার 56 এটাও প্রস্থ 56 মিটার আর চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা হবে। এখন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্যটা কত হবে? এই পাশে 2 মিটার এই পাশে 2 মিটার তাহলে 2 গুণন 2 পাশে 2 মিটার বাদ হবে। দুই পাশে 2 মিটার বাদ হবে। দুই পাশে 2 মিটার বাদ হবে। দুই পাশ দিকে 2 এর সাথে 2 গুণ আর 3 মিটার যদি থাকতো 2 এর সাথে 3 গুণ 4 মিটার থাকলে 2 এর সাথে 4 গুণ। স্যার হ্যাঁ আবার দৈর্ঘ্য থেকে এটা তো রাস্তার মাঝখানে আছে আর ওটা তো 56 মিটার তো ওই বাগানের প্রস্থ বলছো, রাস্তা সহ তো না। এটা রাস্তা বাদে বাগানের প্রস্থটা কত হবে? রাস্তা বাদে বাগানের প্রস্থটা হবে 56 বিয়োগ 2 এই যে প্রস্থ দুই পাশে আছে 2 গুণন 2 প্রস্থ দুই পাশে আছে 2 মিটার 2 গুণন 2 প্রস্থ দুই পাশে যদি 3 মিটার থেকে 2 গুণন 3 দুই পাশ দিকে 2 এর সাথে যদি 3 মিটার থেকে 3 গুণ 2 এর সাথে 4 মিটার থেকে 4 গুণ 56 বিয়োগ 4 মিটার তাহলে 52 মিটার। তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত হবে? সেকেন্ড ব্র্যাকেট দাও এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার। উত্তর সেখান
এখন বুঝতে পারছো? জি স্যার। একটি বাগানের দৈর্ঘ্য x মিটার আর প্রস্থ 56 মিটার। এর চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। অর্থাৎ চতুর্দিকে ওটার ভিতর দিয়ে রাস্তা আছে। তাহলে এই দৈর্ঘ্য যদি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে যাই, x থেকে এটা 2 মিটার, এটা 2 মিটার। এই যে পাশে উভয় পাশ দৈর্ঘ্য হলো 2 পাশ, 2 গুণন 2 বিয়োগ। উভয় পাশে কয় মিটার আছে? 2 মিটার। দৈর্ঘ্য হলো 2 পাশ, প্রস্থ 2 পাশ। 56 থেকে 2 গুণন 2 বিয়োগ। এই বুঝতে পারছো? 52x মাইনাস 208 বর্গ মিটার। 52x বিয়োগ 208 বর্গ মিটার। এখন বুঝতে পারছো? জি স্যার। স্যার হ্যাঁ, বলো। আগে কেউ যদি না বুঝো, চিত্র অঙ্কন আছে, চিত্রটা অঙ্কন করে দিচ্ছি। তোমার যদি আনুমানিক তারা প্রথম আছে 52x বিয়োগ মাইনাস 8 ইকুয়াল টু 3744 52x ইকুয়াল টু 3744। এটা পক্ষান্তর করা, বাম পক্ষে মাইনাস হলে ডান পক্ষে গেলে প্লাস হবে। বা 52x সংখ্যান কত? 208 6 3956 ও না 52 3952 বা হ্যাঁ 3952 বা x সংখ্যান কত? x x সংখ্যান 3952 বা বাই 52 তাহলে কত? 76 অর্থাৎ x = 76। অর্থাৎ 3952 কে 52 দিয়ে ভাগ করলে হয় 76। তাহলে দেখো, তাহলে বাগানটির দৈর্ঘ্য কত? 76 মিটার। অতএব বাগানটির দৈর্ঘ্য 73 মিটার। এখন বুঝতে পারছো? এখন রাস্তাটা কোন দিকে? ভিতর তো না? রাস্তাটা কোন দিকে? এই বাগানের ভিতরে। বাগানে এটা 76 ধরা, এটা 76 মিটার। বাগানের দৈর্ঘ্য 76 মিটার, এটা 76 মিটার। প্রস্থ 56 মিটার। তাহলে চতুর্দিকে, বাগানের চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা, 2 মিটার চওড়া একটি রাস্তা। এখন দেখো বুঝতে পারি। মুছেন 2016 শত করাইছি তোমাদের নাকি? স্যার কমপ্লিট করার নাই তো, 3টা অঙ্ক করাইছি। 2016 সাল তো একদম সহজ অঙ্ক। জি স্যার, 2016 অনেক সহজ। তাহলে দেখো, তাহলে এটা আমি আজকে এই ভিডিও ক্লাসে করাইছি। রাজুর বয়স সাজুর বয়সে 3 গুণ। 5 বছর পর রাজুর বয়স, এটা দেখো 2 নংয়ের গ। রাজুর বয়স, হ্যাঁ রাজুর বয়স সাজুর বয়সের 3 গুণ। 5 বছর পর রাজুর বয়স সাজুর বয়সের 2 গুণ হবে।
এদের প্রত্যেকের বর্তমান বয়স কত? আবার পারবো স্যার। আচ্ছা, এটা করতে হবে। ওইটা করবো পারবো। না তাহলে স্যার, আচ্ছা পারবো স্যার। আচ্ছা, করতে হবে না। স্যার উত্তর কি 5 আর 15? 5 আর 15, হ্যাঁ 5 আর 15, 5 আর 15। এরপর দেখো, দুইটি সরলরেখা প্রস্থচ্ছেদ করে নম্বর, দুইটি সরলরেখা প্রস্থচ্ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো প্রস্থ সমান, উৎপন্ন বিপরীত কোণগুলো প্রস্থ সমান। তাহলে এটা কি? উপপাদ্য 2, উপপাদ্য 2। দুইটি সরলরেখা প্রস্থচ্ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো প্রস্থ সমান। তাহলে এটা কি? উপপাদ্য 2। পারো প্রমাণ করতে? জি স্যার। উপপাদ্য 2। তাহলে দেখো সৃজনশীল অঙ্কটা, সৃজনশীল সৃজনশীল অঙ্কটা আজকে আমি দাগ রেখে দিব যে যায়। দেখো 3 পরে 3 নং, 2020 সাল সৃজনশীল। একটি আয়তাকার বাগানে, একটি আয়তাকার স্যার এটা কি 3 নাম্বার? হ্যাঁ 3 নং, হ্যাঁ একটি আয়তাকার বাগানে, তারপরে ওখানে একটি আয়তাকার বাগানে দৈর্ঘ্য প্রস্থে 3 গজ, দৈর্ঘ্য প্রস্থে একটি আয়তাকার বাগানে দৈর্ঘ্য প্রস্থে 3 গজ, দৈর্ঘ্য প্রস্থে 3 গজ। ওই বাগানে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, শুধু রাস্তার ক্ষেত্রফল, রাস্তার হ্যাঁ ওই বাগানের রাস্তার ক্ষেত্রফল 384 বর্গ মিটার, 384 বর্গ মিটার। ক নাম্বার? উহার পরিসীমা, উহার পরিসীমা, উহার পরিসীমা 200 মিটার হলে 200 মিটার হলে, উহার পরিসীমা 200 মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। খ নাম্বার, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? বাগানের ক্ষেত্রফল কত? রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? আর ঘ নাম্বার, একটি বাগানে, একটি বাগানে, একটি বাগানে প্রতি 3 বর্গ মিটার অন্তর, প্রতি 3 বর্গ মিটার অন্তর, একটি বাগানে প্রতি 3 বর্গ মিটার অন্তর 3 বর্গ মিটার অন্তর একটি চারাগাছ, একটি চারাগাছ
3 বর্গমিটার অন্তর একটি চারা গাছ রোপণ করা হলে সম্পূর্ণ বাগানে কতটি চারা গাছের প্রয়োজন? এক 12টি চারার মূল্য 12টি চারার মূল্য 1140 টাকা হলে মোট কত টাকা খরচ হবে? 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 দেখো দেখা গেলে লেখ 3 ক খ গ একটি আয়তাকার বাগানে দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ ওই বাগানের রাস্তার ক্ষেত্রফল 384 বর্গমিটার। ক নম্বর ওয়ার পরিসীমা 200 মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? একটি বাগানে প্রতি 3 বর্গমিটার অন্তর একটি চারা গাছ রোপণ করা হলে সম্পূর্ণ বাগানে কতটি চারা গাছের প্রয়োজন? 12টি চারার মূল্য 1140 টাকা হলে মোট কত টাকা খরচ হবে? দাগড়া মিশে না স্যার। দাগড়া উত্তর কি আজকেই করাবেন নাকি কালকে? দেখি ক নাম্বারটা করাই দেই, ক এবং খটা করাই দিই। ক এবং খ নাম্বারটা করাই দিই, দেখি পারি কিনা। তাছাড়া আগে অঙ্ক ডাকতে দেখো, সুতরাং আগামীকাল সকালে আমি করাই দিব। সকালে আমি লাইভ ক্লাসে করাই দিব। আগামীকাল সকালে 12টা থেকে লাইভ ক্লাসে করে দিব। তারপরে সৃজনশীল আরেকটা আছে 4 নং, ওটাও করে দিব। একটি বাগানে প্রতি 3 বর্গমিটার অন্তর একটি বাগানে প্রতি 3 বর্গমিটার অন্তর একটি চারা গাছ রোপণ করা হলে সম্পূর্ণ বাগানে কতটি চারা গাছের প্রয়োজন? 12টি চারার মূল্য 1140 টাকা হলে মোট কত টাকা খরচ হবে? লেখা লেখা শেষ? জি জি ক নাম্বার? ধৈর্য করবেন। হ্যাঁ ধৈর্য করবেন না, ক নাম্বার? হ্যাঁ দড়ি দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ। দড়ি 3 ক, দড়ি প্রস্থ ক, বাগানের প্রস্থ
মিটার বা এক্স মিটার। বাগানের প্রস্থ এক্স মিটার বা মিটার। অতএব বাগানের দৈর্ঘ্য x গুণন 3 3x মিটার। কারণ এখন কি বলছে বাগানের পরিসীমা দেওয়া আছে। অতএব বাগানের পরিসীমা আয়তাকার বাগানের পরিসীমা সূত্রটা কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। বাগানের পরিসীমা উত্তর 25 আর 75 মিটার। হ্যাঁ 2 গুণন দৈর্ঘ্য কত? 3x যোগ x 3x যোগ x মিটার। 2 গুণন 4x মিটার 8x মিটার। তাহলে প্রস্থ মধ্যে 8x সমান কত? 200 বা x সমান 25। অতএব x equal to 25। বাগানে প্রস্থ 25 মিটার এবং বাগানের দৈর্ঘ্য 25 গুণন 3 75 মিটার। 75 মিটার। উত্তর দৈর্ঘ্য 75 মিটার, প্রস্থ 15 মিটার। 25 মিটার। 25 মিটার। দৈর্ঘ্য 75 মিটার, প্রস্থ 25 মিটার। এখন দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দেওয়া আছে, তাহলে এখন কি বলছে গ নম্বরে? রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করতে পারবা? পারবো স্যার। আচ্ছা, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তাহলে দেখো খ আর গ নাম্বারটা আমি আগামীকাল করে দেবো, ঠিক আছে? খ এবং গ নাম্বারটা আমি আগামীকাল করে দেবো। খ নাম্বার এবং গ নাম্বারটা আমি আগামীকাল করে দেবো। খ নাম্বার গ নাম্বারটা আগামীকাল করে আবার 4 নাম্বারটা আগামীকাল করে দেবো। এখন বুঝতে পারি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আগামীকাল দুপুর 12টায় আমার লাইভ ক্লাস আছে। আমি ওই 3 নং এবং 4 নং সৃজনশীল ভালো দেখতে রাখি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার